স্টার্ট রেকর্ডিং। রেকর্ডিং কিন্তু অলরেডি চলতে হয়েছে, এই ধরো বের হয়ে গেলাম। ওকে, এবার আমি আসি, আমরা আজকে করবো হইলো যা মানে একটা ডোমেন, মানে অ্যাড অন ডোমেন কীভাবে সিভেনেলে অ্যাড করতে পারি, এবং ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি কীভাবে আমরা সিভেনেলে অ্যাড করতে ইনস্টল করতে পারি। ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি সব মানে সফটওয়্যারগুলো দিয়ে না, ম্যানুয়ালি অ্যাড করবো। আর হলো একটা অ্যাড অন ডোমেন কীভাবে আমরা সিভেনেলে অ্যাড করবো। ক্লিয়ার? এই জিনিসটা শিখবো আমরা। তাহলে যদি আমরা যাই, তাহলে আমি গেলাম এখানে। আর এটা হলো যে তোমার বিপিএস হোস্টিং, এটা কোনো নর্মাল স্টেলার বা শেয়ার হোস্টিং না, এটা বিপিএস হোস্টিং। তো বিপিএস হোস্টিংয়ের জন্য ওই কোম্পানি আমার কি পাসওয়ার্ড দিয়ে দিছে, এটা হলো হলো রুট, আর পাসওয়ার্ড হলো আমি পেস্ট করি, পাসওয়ার্ড ক্লিক। এই কিন্তু তোমরা যখন সিভেনেলে মানে ওই যে শেয়ার হোস্টিং কিনবে না, তো শেয়ার হোস্টিং কিনলে কিন্তু এই ফেজ এটা হবে না। কিন্তু শেয়ার হোস্টিংয়েরটা মানে আমরা যে ছোটো নর্মাল যে হোস্টিং কিনি, সেটার জন্য সিভেনেলের ড্যাশবোর্ড এরকম না, এটা কিন্তু সিভেনেল ড্যাশবোর্ড না, এটা হলো যে তোমার ওই বিপিএস সার্ভারের মানে ড্যাশবোর্ড। ক্লিয়ার? তো আমরা যদি তোমার ধরো সিভেনেলে করি, তাহলে সিভেনেলের যে লিস্ট আমার যতগুলি, আমি এটাতে একাধিক সিভেনেল তৈরি করতে পারবো, আবার একাধিক মানে আনলিমিটেড ডোমেন আমি এটার সাথে অ্যাড করতে পারবো। কিন্তু এখানে যে আমি এখানে যতগুলি সিভেনেল অ্যাড করবো সবগুলি এখানে লিস্ট আপ করতে পারবো। ক্লিয়ার? তো সেখানে আমার অনেক করা সিভেনেল আছে, আমি যদি ক্লিক করি তাহলে দেখা গেলো যে আমি আমার সিভেনেল চলে দিলাম, সিভেনেল লিস্ট পাবো আর কি। তাহলে এখানে আমার মূলত সিভেনেল আসি একটা, এই সিভেনেল একটা, তো সেটা আমি ক্লিক করি, আমি একাধিক সিভেনেল ক্রিয়েট করতে পারবো এখানে। কথা হচ্ছে এক একটা ডোমেনের জন্য এক একটা সিভেনেল ক্রিয়েট করতে পারবো, কিন্তু তুমি যখন কিনবা তোমার কিন্তু একটা সিভেনেল দেবো। আর বিপিএস হোস্টিংয়ে তুমি তোমার মন ইচ্ছা মতো সিভেনেল ক্রিয়েট করতে পারবে, আর মন ইচ্ছা মতো ডোমেন তুমি অ্যাড করতে পারবে, একাধিক ডোমেন তুমি অ্যাড করতে পারবে। ঠিক আছে? এখানে ধরো আমি সিভেনেলে ক্লিক করার পরে আমি তোমার যে সিভেনেলটা অ্যাক্সেস দিব, সেই অ্যাক্সেসে তখন যখন তুমি সিভেনেলে ক্লিক করবা, মানে অ্যাক্সেসে সিভেনেলে ঢুকবা, তখন তুমি সিভেনেলটা পাইবে, এই হলো তোমার সিভেনেল। ক্লিয়ার? এরকম একটা সিভেনেল পাইবা। হয়তো দেখা গেছে এক এক কোম্পানির সিভেনেল বা এক একটা সিভেনেলের ড্যাশবোর্ডটা এক এক রকম সাজানো, কিন্তু দেখতে প্রায়টা এরকম। তো সিভেনেলে থাকে কী কী, যেমন দেখো টুলস থাকে, যেমন ইমেলস, হ্যাঁ, তারপরে থাকে হলো যে তোমার যে ফাইল, এই ফাইল, তো ফাইলের মধ্যেই তুমি ফাইল ম্যানেজার পাইবা। এই ফাইল ম্যানেজারে কিন্তু সব কিছু থাকে, কথা বুঝছো? ফাইল ম্যানেজারে সব কিছু থাকে। এখন আমি যেমন চাইতেছি, যেমন এই ফাইল ম্যানেজারের মধ্যে আমি একটা ডোমেন অ্যাড করবো। ঠিক আছে? ডোমেন অ্যাড করবো। তো ডোমেন অ্যাড করতে গেলে তার আগে আমি কিন্তু আমার ডোমেনটা হলো অ্যাড অন ডোমেন, এই জন্য আমি ডোমেনটা করবো কি, আমি ডোমেনটা এখানে ডোমেন অপশন আছে দেখবা, এই যে ডোমেন, এই ডোমেনই কিন্তু এই ডোমেন্স আমি এখানে ওই ডোমেন্সটা অ্যাড করবো, আগে ডোমেন ক্রিয়েট করবো। ক্লিয়ার? জি। তো যদি আমি ডোমেন্স ক্রিয়েট করতে হয়, তাহলে সেখানে আমি এই যে ক্রিয়েট ডোমেন বাটনে আমি ক্লিক করবো। ওকে? জি। তো ক্রিয়েট ডোমেন বাটনে যদি আমি ক্লিক করি, তারপরে এখান থেকে যে শেয়ার ডকুমেন্ট রুট ডোমেন, আমি রুট ডোমেনের মধ্যে দিব কিনা, রুট ডোমেন, রুট হলো মূল যেই ইয়েটা, আমি যেই নামে ওই যে ডোমেনটা কিনছি, ওই নামটা কি রুট ডোমেন, মানে কোনো ডোমেন দিয়ে কিনলে ওই ডোমেনটা রুট ডোমেন, সেখানে দিব কিনা। কিন্তু আমি দিব না, সেখানে না দিলে আমাকে একটা ডিরেক্টরি এখানে বানাইতে বলবে। ঠিক আছে? তো আমি এখানে ডিরেক্টরি যদি বানাই, তাহলে আমি ডিরেক্টরি বানাবো কি, আমার ডোমেনের নামে আমি একটা ডিরেক্টরি বানাবো এখানে। ওকে? তো সেটা কীভাবে বানাবো, সেটা বানাইতে গিয়ে আমি এখানে আগে ইয়েতে যাই, নেমস্পেসে, একটা ডোমেন আছে hdwatch.in। ঠিক আছে? আমি এখানে hdwatch watch.in, আমি যদি এটা এখানে ক্রিয়েট করি, মানে এই ডোমেনের মধ্যে আমি যেমন ধরো একটা ডোমেন ক্রিয়েট করবো, সেটা এটা এই ইয়ের মধ্যে, এই ফাইলের মধ্যে যা জমা হইব। ক্লিয়ার? জি। এটার মধ্যে জমা হইব। তাহলে আমি যদি এখানে ডোমেনটা দিই, এটাই ধরো আমি দিলাম, আমার এইটাই তোমার হোল্ডার, আর এইটাই হলো তোমার ঠিক আছে, আমার ডোমেন হলো এটা, আর ফোল্ডার হলো এটার মধ্যে যাইব, এই ফোল্ডারে আমার এটা ডোমেনটা জমা হবে। ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, আমার ওখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? আর তার আগে আমি তৈরি করে দিয়ে আসতে পারি, আমি ধরো ওখানে একটা
এখানে আমি যত ডোমেন কিনছি সব ডোমেন এই ডোমেন লিস্টের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে। আমি এখান থেকে কিন্তু ডোমেনটা নিচ্ছি, ডোমেনটা হলো এই যে এইচডি ইনক নিচ্ছি, আমার এইচডি সাইট নামে একটা ডোমেন আছে, ইনক কন্ট্রোল সি, ঠিক আছে। তো এটা নিয়ে আমি নিচ্ছি, দেখ এখানে আসার দরকার নাই। আমার কাজ কি এখানে যেমন এটা নিছি না, ম্যানেজে যাবো, ঠিক আছে। ম্যানেজে যায় এই যে দেখো ইনক, এটা হলো নেমসিপ বেসিক ডিএনএস, যে আমরা মানে শেয়ার যে ইয়েগুলি কিনি আমরা হোস্টিংগুলি কিনি, তো এই হোস্টিংগুলি মূলত নেমসিপ বেসিক ডিএনএসে থাকে, ঠিক আছে। তো এখন কথা হলো যে আমি যেহেতু চালাই বিপিএস, তো বিপিএস চালাই তাহলে সেখানে আমার ডিএনএস লাগবে কাস্টম ডিএনএস। তো ওরা আমাদের দুইটা ডিএনএস দিছে, হ্যাঁ কাস্টম ডিএনএস, ওই দুইটা ডিএনএস আমার এখানে দিতে হবে। তো ওই দুইটা ডিএনএস কোন দুইটা ডিএনএস, ওই দুইটা ডিএনএস হলো, আমি এখানে যাই, ঠিক আছে, লগ আউট হয়ে গেছিলো আর কি, ঠিক আছে। ওকে সাকসেসফুলি এটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার কাজ হলো কি, যে একটা ওয়ার্ডপ্রেস কীভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস মানে ম্যানুয়ালি সেট আপ করতে পারি, কীভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি সেট আপ করতে পারি, এই ডোমেনের আন্ডারে আমরা একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস সেট আপ করতে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস কী করা লাগবে, ডাউনলোড করা লাগবে। তো ডাউনলোড করতে গেলে আমরা যাওয়া লাগবে কোথায়, wordpress.org, হ্যাঁ wordpress.org। যদি আমি এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোডে ক্লিক করি, দেখা গেলো যদি wordpress.org যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে এই যে আমাকে ডাউনলোডের অপশন দিল, ঠিক আছে। ডাউনলোডের অপশন দিলে আমি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবো নাকি, তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেটাই আপলোড করে দিই। ডাউনলোড করা আছে হলো যে এখানে আছে নাকি, মানে এটা এখান থেকে ডাউনলোড অপশন মানে কী করবো, আপলোড করবো কোথায়, আমি আপলোড করবো হলো ফাইল ম্যানেজারের মধ্যে। তাহলে আমি ওপেন করি, আমি যাবো কই, ফাইল ম্যানেজারে। দেখো একটু খুঁজে, বারবার কিন্তু একটা কথা বারবার বলি কেন, যে যাতে তোমাদের মনে থাকে যে কোনটার পরে কোনটা। ফাইল ম্যানেজারে আসলাম, ফাইল ম্যানেজারে আসার পরে আমি যেই মানে ডোমেনটা ক্রিয়েট করছি, অর্থাৎ এই ফোল্ডারটা ডোমেনের নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারটা আমি খুঁজে বের করবো, যে এটা যে আমার ডোমেনের নামে ফোল্ডারটা, এটার আমি ওপেন করি। ওপেন করার পরে ঠিক আছে, বিকালে, ঠিক আছে, এই বোঝা গেল এতটুকু। যেমন ওয়ার্ডপ্রেস আমি কী করলাম, আপলোড করলাম, আপলোড করার পরে আমি আবার আগে চলে যাই, এখানে একটা রিলোড দিই, এই চলে আসে, ঠিক আছে। এটা আমি এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট, ঠিক আছে। এক্সট্রাক্ট হয়ে গেছে না, এগুলো আমার ওয়ার্ডপ্রেস হলে এক্সট্রাক্ট হয়েছে, ঠিক আছে। আমার এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখন দরকার নেই, কেটে দিলাম, এটা বাদ, এটা কেটে দিলাম। এখন এই ওয়ার্ডপ্রেসের মধ্যে সবগুলি ফাইল আছে, কিন্তু আমি যদি এখন সার্চ দিই আমার সাইটটা দেয় কম, বা দেখা গেছে যে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে মানে সঠিক ডিরেক্টরিতে নাই, ঠিক আছে। তো আমি করবো কি, এই সবগুলি সিলেক্ট করবো, ঠিক আছে। সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে মুভ বাটনে ক্লিক করার পরে দেখা যায় এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু সবগুলি ফাইল আছে। তো আমি ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়া মানে কি এখন আছে, বাদ দিয়ে দিলে এখন যদি আমি এখানে মুভ ফাইল দিই তাহলে দেখা যাবো সবগুলি যে hd_was.inc-এর মধ্যে চলে যাবো, ক্লিয়ার। তো আমি এই যে মুভ ফাইল দিলাম, সবগুলি চলে আসছে কোথায়, আমার মূল ডিরেক্টরিতে চলে গেছে, যেখানে আমার দরকার, হ্যাঁ hd_was ওটার মধ্যে চলে গেছে। এবার যদি আমি এগিয়ে পিছিয়ে যাই, দেখো এই ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে নাই, দেখো ওয়ার্ডপ্রেস খালি, ওয়ার্ডপ্রেসের মধ্যে নাই, তাহলে আমি ওয়ার্ডপ্রেসের আর রাখারও দরকার নেই, এটা কেটে ফেলাই, ওকে এটা কেটে ফেলাম, ঠিক আছে, কেটে ফেললাম। তো এই যে ফাইলগুলি টোটাল, এই ফাইলগুলি সবগুলি কিন্তু ওয়ার্ডপ্রেস ফাইল, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল, ঠিক আছে। তো এগুলি সবগুলি কোর ফাইল। তো আর মূলত ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করলে এরকমই ফাইল পাওয়া যায়, কি প্রথম 3টা ফাইল পাওয়া যায়, যে 3টা ফাইলের নাম হলো কি wp admin, wp content, wp includes, ক্লিয়ার। তারপরে wp মানে প্রায় তোমার ধরো index.php বাদে বাকি সবগুলি দেখো যে wp আছে, আর একটা ফাইল আছে xml আর pcs, এই দুইটা ফাইল হলো একটু ব্যতিক্রম, মানে wp নাই, আর বাকি সবগুলোর মধ্যে কি আছে, wp আছে। wp ছাড়া যে অন্য কিছু থাকলে মনে করবো যে এটা ঝামেলা আছে এর মধ্যে, ঠিক আছে। আর সবগুলো কিন্তু wp এক্সটেনশন, মানে শুরু হয় wp দিয়ে, এটা পারবে, ঠিক আছে, ওকে। তারপরে এখন দেখো, এবার যদি আমি সাইটটার নাম কি
দেখো ওয়ার্ডপ্রেস ইয়ে করার পরে আমার এটার সেটার নাম হলো এইচডি ওয়াচ নাকি ATCH ওয়াচ ডট ইনক এটাতে যদি আমি সার্চ দিই আমার এই পর্যায়ে চলে আসলো নাকি এই পর্যায়ে আসার পরে মানে আমি এটা হলো যে আমি এখনো ওয়ার্ডপ্রেস সাইট আমি ডাটাবেসের সাথে আমার এই সাইটটা আমি ডাটাবেসের সাথে কানেক্ট করিনি তো কানেক্ট না করলে কি হবে তাহলে আমার কোনো সাইট তো ওপেন হবে না বা আমার সাইটের সকল ডাটা আমি যে তোমার অনলাইনে ভিজিবল করবো কিন্তু এই জন্য কি ডাটাবেসের থেকে ডাটা তো মানে ডাটা তো হুক করা লাগবে ডাটা আনা লাগবে তো ডাটাবেসের সাথে আমি কানেক্ট করিনি বা ডাটাবেসে কোনো ডাটা আমি দিয়েও নেই ক্লিয়ার তো এই জন্য আমি ডাটাবেসের সাথে কানেক্ট করিনি এই জন্য এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে বলতেছি কি যে প্রথম বলতেছি ল্যাঙ্গুয়েজ চুজ করতে করলাম ল্যাঙ্গুয়েজ চুজ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিলাম এরপর বলতেছে কি যে এখানে বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস অর্থাৎ এগুলি দেখতে বলছে ডাটাবেস নেম দেখতে বলছে দিতে বলছে হ্যাঁ ডাটাবেস ইউজার নেম এগুলি সব আমার লাগবে তো এখন আমি কী করবো লেটস গো লেটস গো এখন এখানে আমার এই যে ডাটাবেস নেম দিতে বলতেছে ইউজার নেম দিতে বলছে পাসওয়ার্ড দিতে বলছে আর বাকি যেগুলি আছে এগুলি দিতে বলছে ঠিক আছে তো আমি তো এগুলি এখনও ক্রিয়েট করিনি তাহলে আমার এগুলি ক্রিয়েট করে আসতে দেবো ঠিক আছে আমি চলে যাই এগুলো তোমার আমার সিভেনেলে এগুলো আমার সিফাইনালে আসলাম সিফাইনালে আসার পরে আমি চলে যাবো কোথায় প্রথম আমি গতকালকে কিন্তু ঝামেলাটা করছি কোথায় পিএসপি অ্যাডমিনের ভিতরে খুঁজছিলাম যে ডাটাবেস মানে ডাটাবেস ক্রিয়েট করবো কিন্তু আমরা যে ওই যে জ্যাম্প যে ফাইলটা ব্যবহার করি জ্যাম্প ফাইলটা ওটার মধ্যে এই মাই পিএসপি মাই অ্যাডমিনের মধ্যে কিন্তু সব থাকে কিন্তু এই সিফাইনালে কিন্তু এটা আলাদা দেওয়া আছে যে ম্যানেজ মাই ডাটাবেস তাহলে আমি ম্যানেজ মাই ডাটাবেস যদি ক্লিক করি তাহলে আমাকে কি ডাটাবেস ক্রিয়েট করতে দেবে তাই না জি তাহলে আমরা ডাটাবেস ক্রিয়েট করবো কোথায় ম্যানেজ ডাটাবেস তো এই যে এখানে নিউ ডাটাবেসের নেম দিতে বলে ঠিক আছে তো এটা হলো যে প্রিফিক্স তো এর আগে আমি ডাটাবেস দিলে যেমন আমি আমার ওয়েবসাইটের নামে যেমন ওয়েবসাইটের নাম কি এইচডি না এইচডি ওয়াচ WATCH আমি এটার নামে ডাটাবেসটা ক্রিয়েট করলাম ক্রিয়েট ডাটাবেস ওকে ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম ঠিক আছে এবার গো ব্যাক আবার চলে যাই ক্রিয়েট করার পরে আমাকে আর কি বলতেছে দেখি আমি ডাটাবেস ক্রিয়েট করছি এলো ডাটাবেস কোনটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে নাকি এই যে আছে এই ডাটাবেস হ্যাঁ এখন আমি ক্রিয়েট করবো কি আমি এখন ক্রিয়েট করবো হলো যে তোমার ইউজার নেম তো আমি ইউজার নেমও সেই একটাই দেই HDTCS ইউজার নেম দিলাম এবার একটা পাসওয়ার্ড দিই আমার মন মতো আমি একটা পাসওয়ার্ড দিই ঠিক আছে BANGLLRDES বাংলাদেশ @8300 আবার এটা এখানে দিই BANGLLRDES বাংলাদেশ @8000 সরি 300 ঠিক আছে এবার ক্রিয়েট তো আমি ইউজারও ক্রিয়েট করে ফেলেছি এবার গো ব্যাক আবার চলে যাবো জায়গা মতো ঠিক আছে আমি ইউজার ক্রিয়েট করছি ডাটাবেস ক্রিয়েট করছি এবার ডাটাবেসের সাথে ইউজারের কানেক্ট করবো ক্লিয়ার ডাটাবেস প্রথম কথা মনে রাখবা যে প্রথম ডাটাবেস ক্রিয়েট করতে হয় তারপরে কি হ্যাঁ ইউজার নেম তারপরে ইউজারের সাথে ডাটাবেসের কী করতে হয় কানেক্ট করতে হয় দেখো এখানে বলছে যে মডিফাই ডাটাবেস এখানে চেক ডাটাবেস তো এলো ডাটাবেস চেক ডাটাবেস মানে রিপেয়ার ডাটাবেস এখানে দেওয়া আছে এগুলি আমি এখানে কী করতে পারবো চেক করতে পারবো রিপেয়ার করতে পারবো যদি কোনো সমস্যা থাকে এখানে চেক রিপেয়ার এগুলি করা যাবো নাকি তাহলে এটি নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে অ্যাড ইউজার টু ডাটাবেস আমার ইউজারটাকে ডাটাবেসের সাথে আমি কী করবো কানেক্ট করবো তো কানেক্ট করতে গেলে উপরে আছে কি ইউজার তো এই ইউজারের আমি এখানে সিলেক্ট করার পরে যেমন ইউজার আছে পাইলাম হ্যাঁ এটা হলো কি ডাটাবেস হ্যাঁ এটা হলো কি ডাটাবেস এলো ডাটাবেস আমি যে HT ওয়াচ এটা চেক করে নিতে হবে যে এটা হলো কি কেয়ার এটা হলো কি ইউজারটা হলো কি কেয়ার আসলে এটার সাথে যদি আমি কানেক্ট করি তাহলে অন্য ডাটাবেস কানেক্ট হয়ে যাবে কিন্তু আমি কি এখানে ইউজারকে কেয়ার দিছিলাম আমি দিছি কি HD ওয়াচ তাহলে আমি বুঝিয়ে এলো ইউজার আমার হলো HD ওয়াচ ঠিক আছে এই ইউজার হলো HD ওয়াচ তাহলে ডাটাবেসও HD ওয়াচ তাহলে আমি কী করতে পারি অ্যাড করে দিতে পারি দুইটা ইউজার এবং ডাটাবেসের আমি কী করে দিলাম কানেক্ট করে দিলাম কানেক্ট করার পরে যে ইউজার ডাটাবেস কানেক্ট হয়ে গেছে না তো কানেক্ট করার পরে কী করতে হবে অল প্রিভিলেজ হ্যাঁ অল প্রিভিলেজ আমি ক্লিক করে দিতে দিলাম অল প্রিভিলেজে ক্লিক করে দেওয়ার পরে আমি কী করবো এখান থেকে মেক চেঞ্জ কি মেক চেঞ্জ করে দিলাম ওকে চেঞ্জ মানে সব কিছু চেঞ্জ বা সব কিছু আপডেট হয়ে গেছে এখান থেকে আমি ইউজার ডাটাবেস আমি এই পেজে থাকি পরে আমি এই পেজে যাই দেখো এখানে আসলাম এখানে আমার লাগবো কি ডাটাবেস নেম ঠিক আছে এখানে আমার লাগবো ডাটাবেস আমি আসি কোন পেজে
আমি আছি এই পেজে। এখানে আমার লাগবে কি ডাটাবেজ নেম, তাহলে আমি ডাটাবেজ নেম নিলাম, কন্ট্রোল সি, ডাটাবেজ নিলাম, এই ডাটাবেজ দিলাম, ঠিক আছে। জি। তারপর লাগবে কি ইউজার নেম, তাহলে আমি এখানে আসলাম, এই ইউজার নেমটা নিলাম, কন্ট্রোল সি, ইউজারটা দিলাম, ঠিক আছে। এবার একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি পাসওয়ার্ডটা BANGLDESH তারপরে দিচ্ছি 8300, তারপরে পাসওয়ার্ডটাও দিলাম। আর নিচে যেগুলি থাকে যেমন লোকাল হোস্ট আর WP এগুলি চেঞ্জ হবে না, যা আছে তাই, ঠিক আছে। ওকে, এবার সাবমিট, ওকে ডান। হ্যাঁ, তারপরে আমি এটা সেভ দিয়ে রাখলাম। এবার হলো রান ইনস্টল ক্লিক করলাম। এবার আমার সাইটের নাম দিতে বলতেছে, তো আমার সাইটের নাম হলো যে কি, সাইটের নাম হলো যে তোমার HD, আমি আপাতত এটা দিয়ে HD ওয়াচ, WATCH ওয়াচ। আর এখানে ইউজার নেম যদি আমি দিই, ধর আমি HD ওয়াচ দিয়েই কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল V দিয়ে দিলাম ওয়াচ, এটাই ধরো আমার ইউজার নেম, আর দরকার নেই। এবার পাসওয়ার্ড আমি ধরো ওইটাই দিই যাতে মনে থাকে, BANGLDESH বাংলাদেশ @8300 এবার ইমেল, আমার যে ইমেলে মেসেজ আসবে তো আমার ইমেল দিয়ে দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকার্জ কি সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এই সাইটকে ইন্ডেক্সে নেওয়ার জন্য আমি ডিসকার্জ করবো, মানে বাধা দিব আর কি, যাতে না নেয়, অনুৎসাহিত করবো আর কি। হ্যাঁ, অনুৎসাহিত করবো। তো কেন অনুৎসাহিত করবো, আমার সাইটটা তৈরি হয় না, সাইটে আনলে ল্যাংরা হতো, সাইটের মধ্যে মানে বাঙ্গাসুরা। এখন সাইটে যদি ওই গুগলের যদি বলি যে গুগল তুমি আমাকে ইন্ডেক্স করো, তাহলে বলি গুগল আমার দেখবো হাই আগে সাইটের অবস্থা খারাপ, আমার সম্পর্কে গুগলের খারাপ একটা ইমপ্রেশন নেবো না। এই জন্য আগে গুগলের বলতেছে এই আমার সাইটে আসবে না, কিন্তু কারণ কি আমার সাইটে অনেক কাজ চলতেছে, রিপেয়ারিংয়ের কাজ চলে, এই জন্য আমি এটা কী করলাম, টিক বাটন দিয়ে দিলাম, যাতে করে আমার সাইটে গুগল না আসে নাকি। ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওকে, সেভ ইনস্টল হয়ে গেছে। আমি কী করুন, এবার লগ ইনে চলে যাই, লগ ইনে ক্লিক করলে আমার সাইটে লগ ইন করতে দিবে, দেখ আসছে লগ ইন পেজ, আমি সেভ করে রাখছিলাম, ঠিক আছে। এই লগ ইন হয়ে গেছে, এই মোটামুটি একটা সাইট, এই সাইট মোটামুটি আপুর সাইটটা, এই সাইটটা মোটামুটি হয়েছে না, কীরকম না লগ ইন হয়ে গেছে। ওকে, একটা সাইট কীভাবে সেট আপ, যদি ইনস্টল মানে কি আমার সাইট রেডি, সাইট রেডি। এই যদি আমি সাইটে যাই, সাইটটা কেমন দেখতে দেখো, এই হলো আমার সাইট। এখন আমি এটারে কাস্টমাইজ যাবে কিছু করবো, যাবো এটা আপুটা কালকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। বাড়তে এখন কি বিষয়টা বুঝছো তোমরা মোটামুটি, তাহলে এইগুলো আজকে এটার জন্য অপেক্ষা করছিলাম তোমরা, এমনি বিষয়টা বুঝছো। এটা হলো প্রাইভেট, তুমি যদি মোটামুটি এখন এই কাজটা খুব এক্সপার্টলি পারো, ভালো করে পারো। এবার